হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। মোবাইলের সম্পর্ক, স্বামী ভাত খাবো না অন্য স্বামীর টাওয়ার ধরে করছে, ওর সংসারে একবার ঢুকে দেখি, ঢুকবে ভগবান গোলাতে। ওই যে কদিনকার আগেকার 5-6 মাস হবে এরকম ঘটনাটা। তো স্বামী বিদেশে আছে, দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে, লিয়া পালিয়ে উধাও নেই। স্বামী যদি বাড়ি এসে দেখছি সালা বহুও নেই আর ভাইও নেই, উধাও পালিয়ে গেছে। কি করবে, যে খুঁজে 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 যদি বের করছে তো ও দুটা মাল কোথায় পালাচ্ছে, তো শ্বশুর বাড়তে গেছে। 4-5 লাখ টাকা স্বামীর টাকা ছিল, লিয়া হুদাও আর এলো না। এই যে মোবাইল, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। না না, স্বামী যদি না থাকে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দেবেন। আর যাদের স্বামী আছে খবরদার খবরদার, স্বামীর সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না, তার সঙ্গে আপনি অন্যায় ব্যবহার করবেন না। স্বামী এমন একটা জিনিস, আজকে স্বামী থাকার পরেও স্বামীর সঙ্গে স্ত্রীরা সৌন্দর্য করে না। আপনাদের এদিকের মেয়েরা কেমন জানি না, আমার দিকের ওদিকের মেয়েরা বিয়ে বাড়ি যাবে তো সাজবে, মরা বাড়ি যাবে তো সাজবে, ডাক্তার বাড়ি যাবে তো সাজবে। আর স্বামী যে পড়া আছে বাড়ি, তো স্বামীর লেগে একটু সাজবো, ওদিকে আর খবর নেই। পর পুরুষের লেগে বিয়েতে সাজছে, এটা কোনো ঢং হলো? সাজবি তো স্বামীর সঙ্গে সাজতে হবে। আরে চুড়ি লাগাবি, আলতা লাগাবি, ফিতা যাইবাদ, স্ত্রী স্বামীর সামনে সাজবে তো না। সাজছে কোথায়? তুই সাজছে আবার ওই বাজারে, মার্কেটে, মরা বাড়ি, আপনার কিনা মাল কিনতে যে, কাপড় কিনতে গিয়া কত যে সাজগোজ। কিন্তু আমরা আজকে স্বামীর সামনে সাজাগুজা করি না। সেই যে কোজে থাকো সামনে তা
বাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ইহসান জানিও তুমি। পরকালে যদি চাও জান্নাত বাগান, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। 4 নাম্বার হলো আল্লাহ বলছেন তোমার আত্মা, তোমার জান, তোমার ভাই বোন বিবিকে নিয়ে আমি পরীক্ষা করব। 4-5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসামারাত, আল্লাহ বলছেন আমি তোমার ফল, তোমার বাগানে আমি পরীক্ষা করব রে। তুমি গত বছর আম পেয়েছো, কন্টেল আম পেয়েছো, আমি আল্লাহ এই বছরে আমি তোমাকে আম দিলাম না। তুমি বিঘা বিঘা জমি চাষ করেছো, তুমি আম চাষ করেছো, আম পাচ্ছ না, হাই চাষ করার কিছু নাই, আমি আল্লাহ তোমাকে এই বছর দিলাম না, তোমাকে ভেঙে পড়লে হবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে এই 5টাতে পরীক্ষা করব, আর এই 5টাতে তুমি পাস করে যাও। আল্লাহ বলছেন ওয়াবাসসিরিস সাবিরিন, আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। 5টাই পাস। এবার কি বলতে হবে ওটা আগে বলে দিয়েছি, কিন্তু তরজমাটা করব। তাহলে ধৈর্য, এই 5টার উপরে আপনাকে ধৈর্য রাখতে হবে, এটা আপনাকে পাস হতে হবে। যদি আপনি এই 5টা পরীক্ষায় পাস হয়ে যান তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। একজন মহিলা আল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন, একটু দোয়া করুন। কি দোয়া? বলছে আমার মৃগী রোগ হয়েছে, মৃগী রোগ হয়েছে। আর মৃগী রোগ বুঝেন তো কত খারাপ। যদি একটা মৃগী রোগওয়ালা রুগী যদি পানিতে পড়ে যায় আর বাঁচার চান্স আছে খুব কম, মরে যাবে। আগুনে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, মরে যাবে। মৃগী রোগ এত খারাপ।